নমস্কার সকলকে। ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে মাছের তেলের একটা রেসিপি দেখাবো। এই মাছের তেলের রেসিপিটা আমরা যারা রোজ রান্না করি তাদের কাছে নতুন কিছুই নয়, কিন্তু এই রান্নাটা আমি মূলত তাদের জন্যই দেখাচ্ছি যারা ছোট ছোট ছেলে মেয়ে বাড়ি থেকে দূরে আছে, নিজেরা একা রান্নাবান্না করে খায়, অথবা যারা নতুন রান্না শিখছে, অথবা যাদের রান্নায় খুব ইন্টারেস্ট, তাদের মধ্যে যারা না জানে তাদের জন্য এটা দেখাচ্ছি। এই মাছের তেলের বড়া করব আজকে আমি। এই মাছের তেলের বড়া কিন্তু খুব উপাদেয় এবং খুব উপকারী। এই মাছের তেলের বড়াটা করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে, মাছের এই তেল আর পটকাটা, এইগুলো না, মাছের তেলটা একটু বড় বড় করে কেটে নিলেও হবে, পটকাটা আমি চেষ্টা করবো একটু ছোট করে আগে কেটে নিই। এটা আমার রান্নাঘরের কাছে, এটা দিয়ে আমি এটাকে কেটে নেবো, আগে কেটে নিই। একটা গাঢ় সবুজ রঙের পিত্তি হয়, ওই পিত্তিটা যেন গলে না যায়, এরকম ইনট্যাক্ট তুলে ওরাই পারে, ওরা যখন কাটে ওদের ফেলে দিতে বলবে, কারণ ওই পিত্তিটা যদি গলে যায়, ওই রসটা যদি এর মধ্যে মেশে, তাহলে পুরো তেতো হয়ে যাবে, খাওয়াটা নষ্ট। আচ্ছা, এই মাছের তেলটা আমি কেটে নিয়েছি, এটা মাখবো, বেসন লাগবে এর জন্য। আর এখানে আমি 1 চামচ চাল নিয়েছি। চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দেবে, আমার কাছে চালের গুঁড়ো নেই বলে এই 1 চামচ চালটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু না দিলেও হবে, এই চালের গুঁড়োটা দিলে বড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকে, এই জন্য এটা দেওয়া। যদি কারোর কাছে কর্নফ্লাওয়ার থাকে, সে কর্নফ্লাওয়ারও দিতে পারে চালের গুঁড়োর বদলে। আবার কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো বাদ দিয়ে শুধু বেসন দিয়ে মেখেও করতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি সবটা দেবো না, অর্ধেকটা দেবো, এটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। এখান থেকে অর্ধেকটা রসুন আমি কুচিয়ে দেবো, কিছু কাঁচা লঙ্কা দেবো। এবার যদি কেউ ধনেপাতা ভালোবাসো, কিছুটা ধনেপাতা কুচিয়ে দেবে, দিয়ে বেসন দিয়ে নুন, হলুদ, যদি কাঁচা লঙ্কা কম দাও তবে লঙ্কার গুঁড়োও দেবে, দিয়ে মেখে নিয়ে তৈরি করব। চলো এইগুলো আমি তৈরি করে নিই আগে। এখানে আমি মাছের তেলটা দেখিয়েছি তোমাদের, কেটে রেখেছি। এর উপর আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্পই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব সাংঘাতিক ঝাল নয়। নুন দিয়েছি, নুন বুঝে দেবে। হলুদ দিয়েছি, রসুন একটু থেতো করে দিয়েছি। এখানে ওই যে কাঁচা লঙ্কা দেখেছিলে তার অর্ধেক, আর সামান্য একটু ধনে পাতা ছিল, সেগুলো একসঙ্গে ক্রাশ করে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি, এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি। মোটামুটি এর বাইরে আর কিছু লাগছে না। এবার আমি এখানে বেসন দেব, দিয়ে মাখবো। এবার এখানে একটা কথা আছে, অনেকে আছেন মাছের গন্ধ খুব একটা সহ্য করতে পারেন না, তারা এখানে একটু গরম মশলা পাউডার দেবেন। আমিও এখানে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, এই ছোটো, একদম ছোটো চামচের হাফ চামচ দিলেই হবে। এই একটা মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আর নাকে লাগবে না। এবার আমি এখানে বেসন দেবো, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি খুব বেশি লাগবে না, আমি 2 চামচ দিয়ে মাখবো, যদি দরকার হয় তাহলে দেব। আর এখানে কোনো মাখার জন্য জলের ব্যবহার করব না, মাছের তেলের মধ্যেই যে জলটা আছে না, তাতেই মাখা হয়ে যাবে। এই দেখো মেখে নিয়েছি, আমার মনে হচ্ছে 2 চামচ বেসনই ঠিক আছে। প্রথম একটা বড়া কড়াইতে যখন তেলে দেবে তখনই বুঝতে পারবে ভেঙে যাচ্ছে কিনা, ভেঙে গেলে তখন আরেকটু বেসন দিয়ে মেখে নেবে। দেখো একটা সেট ভেঙে নিয়েছি। এবার আমি এরকম মেখে নিয়ে আগে নিয়ে এরকম চামচে করে নিয়ে আমি এর উপরে দিয়ে দেবো। কিছুই কিন্তু ভয় পাওয়ার নেই, তুমি মনে করলে ছোটো করতে পারো, বড় করতে পারো। আর একটা বিষয়, যারা তেল কম খান তারা কিন্তু ননস্টিক বা লোহার যে কড়াই, তাতে কিন্তু তেল ব্রাশ করে এই ভাজাটা করতে পারেন, সবচেয়ে সুবিধে এটা। এই মাছের তেলের বড়াতে পেঁয়াজ রসুনটা যেটা নিজের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারে, ঠিক ঝালটাও যেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারে। আর যারা ধনেপাতা না খেতে চায় তারা দেবেন না, যারা ভালো খান তারা বেশি দিতে পারে, গরম মশলাও দিতেও পারেন, নাও দিতে পারেন, সবটাই আপনাদের ইচ্ছা। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, মাছের তেলের বড়া। এই মাছের তেলের বড়া অত্যন্ত সুস্বাদু এবং উপকারী। আমি এটা একটু বেশি তেলে ভেজেছি, তোমরা মনে করলে অয়েল ব্রাশ করে করতে পারো, তাতেও কিন্তু স্বাদ একই রকম থাকবে। একটু কমিয়ে বাড়িয়ে করবে, মিডিয়াম আঁচে রাখলে, তেল দিয়ে যদি ভাজো মিডিয়াম আঁচে রাখবে। আর অয়েল ব্রাশ করে করলে আঁচটা একটু কমাতে হবে মাঝে মাঝে। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।